আচ্ছা, আপনারা একটু বলেন তো দেখি এই দইঞ্চা গাছের কি কি উপকারিতা আছে, কি কারণে এই দইঞ্চা গাছ লাগানো হয়? দইঞ্চা গাছে তো বহু উপকার হয়, মনে করেন জমির উর্বরা শক্তি বাড়ে। দইঞ্চা গাছের অনেক উপকার। হ্যাঁ, আমরা এই দইঞ্চা গাছ দেওয়া পাট বেড়া দিতে পারি, লাকড়ি হয়, এরপরে এটা দেওয়া উপরে ছাদ দেওয়া যায়, বিভিন্ন ধরনের কাজ করা যায়। আর আগেকার প্রিয় বন্ধুরা, আপনারা যে গাছগুলি দেখছেন এটা আমরা দইঞ্চা গাছ বলি, দইঞ্চা গাছ নামে পরিচিত। তো আপনারা সবাই জানেন জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা মাত্রাতিরিক্ত খাদ্যের চাহিদা মেটানোর জন্য মাত্রাতিরিক্ত ফসলের খেতে রাসায়নিক সার এবং বিষ প্রয়োগ করি, কিন্তু মাটির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি না। আমরা অবহেলা করি মাটির দিকে। আমরা ধরিত্রী মাতার স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের যে ভূমিকা আছে সেটা করি না। তো এই বিষয়ে এই দইঞ্চা গাছের কি ভূমিকা আছে সেটা আমি একটু বলতে চাই খুব সংক্ষিপ্তভাবে। আমরা সবাই জানি সবুজ সার। আগেকার মানুষ, আমাদের বাপ দাদারা, আমরা দেখতাম যে ধান কাটার পরে বা ফসল তোলার পরে মানে দইঞ্চা গাছ লাগাতো। দইঞ্চা গাছ লাগানোর পরে যখন বেশ 1-1.5 ফুট যখন এই উচ্চতা আসতো, তখন এটা হাল চাষের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, যেন ওইটা সার তৈরি হয়, প্রাকৃতিক সার তৈরি হয়। এইটাকে আমরা সবুজ সার বলে থাকি। দইঞ্চা গাছ হলো সবুজ সার তৈরির, মাটিতে সবুজ সার তৈরির একটা উপাদান। আমরা এখানে কিছু দইঞ্চা বাগান দেখতেছি। তো দইঞ্চা বাগানের উপকারিতা সম্পর্কে আমরা একটু কৃষকদের কাছ থেকে শুনবো। দাদা, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শ্রী হারাধন চন্দ্র সূত্রধর। আচ্ছা, কি করেন? কৃষিকাজ করি। আপনি কি করেন? নাম কি বলেন? আমার নাম হাফেজ আব্দুল কুদ্দুস। আচ্ছা, দাদার নাম জানি কি? আমার নাম নয়ন সূত্রধর। সূত্রধর। আচ্ছা, আপনারা একটু বলেন তো দেখি এই দইঞ্চা গাছের কি কি উপকারিতা আছে, কি কারণে এই দইঞ্চা গাছ লাগানো হয়? দইঞ্চা গাছে তো বহু উপকার হয়, মনে করেন জমির উর্বরা শক্তি বাড়ে। কেমনে উর্বরা শক্তি বাড়ে? বান করে দিলে পরে যখন জ্বালায়া যায় 1 ফুট 1.5 ফুট উঁচা হয়, তখন নাঙ্গল দিয়ে আবার মই দিয়ে দিলে এটার মধ্যে উর্বরা শক্তি বেড়ে যায়। এটা আমরা আগে জানতাম। আচ্ছা ভাই, আপনি একটু বললেন তো আরো কোনো ব্যবহার আছে দইঞ্চা গাছের? দইঞ্চা গাছের অনেক উপকার। হ্যাঁ, আমরা এই দইঞ্চা গাছ দেওয়া পাট বেড়া দিতে পারি, লাকড়ি হয়, এরপরে এটা দেওয়া উপরে ছাদ দেওয়া যায়, বিভিন্ন ধরনের কাজ করা যায়। আর আগেকার যুগের মুরব্বীরা এই দইঞ্চা করতেন, হ্যাঁ, জমি দেওয়া চাষাবাদ করতেন, করে জমি দেওয়া আলটাল বা মই দিতেন, অনেক উপকার। কিন্তু অনেক বর্তমান যুগের পোলাপানা তো এগুলি বুঝে না। আগের যুগের আমার যে বাপ দাদারা ছিল তারা এটি করতেন, বিশাল উপকার হইতো, কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দেয় নাই। এখন তো যে আমরা এইগুলা না করে এখন রাসায়নিক সারগুলা দিই। হ্যাঁ, রাসায়নিক সার করলে আর রাসায়নিক বীজ দিই। আচ্ছা, রাসায়নিক সার ব্যবহার করলে খারাপ কিছু হয় না মাটির জন্য? কিছু খারাপ হয়, মাটির তো খারাপ হয়, কিন্তু এগুলি দিলে খারাপ হইলো না, খারাপ হইতো না। না, হ্যাঁ, আর রাসায়নিক বীজ যে আমরা ক্ষেতের মধ্যে দিই, এতে অনেক মাছের বা অনেক জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায় না? নষ্ট হয়ে যায়, অন্য অন্য মাছগুলো নষ্ট হয়। মাছগুলো তো আর খেতে পাওয়া যায় না এখন, না, পাওয়া যায় না, দেশি মাছ। আচ্ছা, তাহলে আপনারা কৃষকদের জন্য কিছু বলবেন এই দইঞ্চা চাষ করার জন্য? অনেক জায়গা বলে দিতেছি তো দইঞ্চা চাষ করার জন্য। দইঞ্চা খুব উপকারী জিনিস, হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার হয়। দেশেরও উন্নয়ন হইতেছে। লাকড়ি দরকার, গ্যাস বিদ্যুৎ ব্যবহার করার লাগে, কিন্তু এটা যদি হয় তাহলে লাকড়ি লাগতো না, এটা লাকড়ি ব্যবহার করতে পারবো। এরপরে পাট বেড়া দিতে পারবো। এরপরে এটার মধ্যে একটা সুতা আছে, সুতাটা যদি পচায় দিয়ে ওরা দড়ি মানে সুতা বানাইতে পারবো। আচ্ছা, আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন। হ্যাঁ, আর সবাই যেন দইঞ্চা চাষ করে। আর এটাকে বলে সবুজ সার, না? খেতে সবুজ সার দেয় এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা করে। কারণ মাটি মায়ের মতো, কারণ মাটি আমাদেরকে ফসল উৎপাদন দেয়, ফসল দেয়, না? আর সেই ফসল উৎপাদন করে আমরা আমাদের জীবন বাঁচাই, খাবার খাই, ঠিক না? আচ্ছা, ধন্যবাদ।